হ্যালো, শুভ সকাল সবাইকে। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো ইতালিতে আপনার যে ইনকাম, সেই ইনকামের 3 ভাগের 1 ভাগ চলে যাবে আপনার থাকা, খাওয়া এবং চলাফেরার যে খরচ, সেই খরচের উপর। আপনি যদি মাসে ইতালিতে যান, বর্তমানে কিন্তু যারা যাচ্ছে 1000 থেকে 1200 ইউরো নতুন অবস্থায় ইনকাম করতেছে, তো তাদের ক্ষেত্রে আপনার ইনকামের 2 ভাগের 1 ভাগই চলে যাবে থাকা খাওয়ার পিছনে। কারণ বর্তমান ইতালিতে আপনি যত কম খরচে থাকার চেষ্টা করেন না কেন, আপনার মাস গেলে সর্বনিম্ন থাকা আর খাওয়া, একটা সিট ভাড়া, অর্থাৎ আপনি যে বাসায় থাকবেন সে বাসা হয়তো বা 2 জন বা 3 জন একসাথে থাকবেন, তো সেইখানে একটা বেড ভাড়া, একটা সিট ভাড়া আপনাকে দিতে হবে 20,000 টাকা। আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ খরচ বর্তমান ইতালিতে। আর এত পরিমাণ খরচ হওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে অধিবাসী, প্রচুর পরিমাণে শ্রমিক ইতালিতে যাওয়ার কারণে মূলত এই ভাড়াটা বেড়েছে। তো এর পাশাপাশি থাকা খাওয়ার খরচও কিন্তু খাওয়ার যে খরচটা, সেটাও কিন্তু প্রায় 30,000 ইউরো বাংলাদেশি টাকা চলে যায়। এর পাশাপাশি জামা কাপড় ধোয়ার এবং আরও বিভিন্ন রকমের খরচপাতি সব মিলে দেখা যায় যে প্রায় 60,000 টাকা। আপনি যদি অন্য বাড়তি খরচ নাও করেন, তাও মান্থলি আপনাকে 60,000 টাকা গুনতে হবে থাকা খাওয়া চলাফেরার খরচ বাবদ। তো সেক্ষেত্রে নতুন অবস্থায় যে যখন আপনি 1,20,000 টাকার মতো ইনকাম করবেন, তখন আপনার অর্ধেক টাকা চলে যাবে থাকা খাওয়ার খরচ বাবদই। এর পাশাপাশি যখন আপনি একটু সিনিয়র হবেন, যখন আপনার বেতনটা বাড়বে, মাসে আপনি 1.5-2 লক্ষ টাকা ইনকাম করবেন, তখনও কিন্তু আপনার প্রায় 3 ভাগের 1 ভাগ টাকা শুধুমাত্র থাকা খাওয়ার খরচ বাবদ চলে যাবে। তো ইতালিতে বর্তমানে থাকা খাওয়ার খরচ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বিগত 5-7 বছর আগেও 30-35 হাজার টাকার মধ্যে বা 40,000 টাকার মধ্যে এই খরচটা সীমাবদ্ধ ছিল। তবে বর্তমানে অনেক পরিমাণে এক্সপেন্সিভ হয়ে গেছে। কারণ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই বিগত 5 বছরে প্রবেশ করেছে, যার কারণে মূলত এই ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে। তো আশা করি আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন।